ঘুম থেকে উঠে কে এরকম ভাবে সমুদ্র দেখে? হ্যাঁ উঠো, দেখেছো যাবে না বলে উঠছেই না। তুই ব্রাশ করে না, তোমার খাবার নিয়ে আসি। আমি এখন আমার বেলায় শোনাই উঠে পড়ে মা জানা পাখি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকাল এখন বাজে 8টা, আর 8টার সময় স্নান করে ব্যালকনিতে রেডি হয়ে সমুদ্র দেখছি, মানে আমার সারাদিনের অর্ধেক কাজ হয়ে গেছে। আর বাকি অর্ধেক কাজ কী করছি সেটা তোমরা ব্লগে দেখতেই পারো। চলো ততক্ষণে আমি মেহুকে ডাকি আর রেডি করে ফেলি। এই দেখ মেহু, মেহু কি দুষ্টু, কি দুষ্টু, কি দুষ্টু। ঘন্টুরাম এই দেখ, এই ঠিক আছে, ওই দেখ সমুদ্র ডাকছে, দেখেছিস তোকে? এই দেখ ওটো 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 মামা, কেমন দুষ্টুটা হয়েছে। ওই দেখ কত নৌকা যাচ্ছে, দেখেছিস? দেখেছিস কত নৌকা যাচ্ছে? দেখেছিস কত নৌকা? ওই দেখ ঘুম থেকে উঠে কে এরকম ভাবে সমুদ্র দেখে? হ্যাঁ মেহু, মেহু দেখ এরকম করে। চলো ফ্রেশ হয়ে নিতে হবে এবার। আরে কি হচ্ছে? দেরি হয়ে যাবে মা, ওদিকে এদিকে তাড়াতাড়ি না বেরোতে পারলে আবার ওদিকে দেরি হয়ে যাবে মা পৌঁছতে। তাড়াতাড়ি ব্রাশ করে না, আমি তোমার খাবার নিয়ে আসি। মেহু হয়েছে, রেডি হয়েছ তো? চলো এবার ওগুলো খুলো না মা, খুলো না ওগুলো। তোমার ব্যাগ কোনটা? কই তোমার? নোংরা 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 শোনো। তোমার ব্যাগ কোনটা? যা, মেহুর ব্যাগ নেই। নেই কোনটা তোমার ব্যাগ? নেই নেই। আরে মেহুর এতগুলো ব্যাগ এখন নেই নেই। চলো আমরা তাহলে সমুদ্রের কাছে যাই, সমুদ্রের কাছে যাই। ঠাকুর নিয়ে যাবো তো। তোমাকে কি বলেছি ভোলানাথ কোথায় থাকে? তুমি ভোলানাথকে কিভাবে দেখবে? হ্যাঁ গুড, এই তো দেখতে পেয়েছো? দেখো বাবা ভোলানাথকে দেখে নাও, এই দেখো ভোলানাথকে দেখিয়ে নাও। এই যে, হ্যাঁ দেখেছো, মনে আছে মেহুর, কিন্তু ঠিক মনে আছে মাম্মা যা বলেছিল। আরে চোখ এরকম করে করো, তাই বলছে। হ্যাঁ ভালো করে করো নম, গুড। হ্যাঁ চোখ বন্ধ করে করতে হবে, তাহলেই ভোলানাথকে দেখা যাবে। ঠিক আছে চলো। বাবা ওদিকে গেছে, গাড়িতে গেছে, ব্যাগগুলো রেখে আসুক। ঠিক আছে? গত সোমবার আমরা ব্যাক করি, আর সোমবারের দিন যেহেতু আমরা নিরামিষ খাই, সবার জন্য কমপ্লিমেন্টারি একই ব্রেকফাস্ট থাকা সত্ত্বেও ওদেরকে বলাই ওরা কিন্তু আমাদের জন্য আলাদা ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিয়েছিল, একদমই নিরামিষ। আর এদিকে দেখো একটু পরে বেরিয়ে যাব, সেই কারণে একটু মনটা খারাপই ছিল। আর এদিকে মেহু সবার সাথে আলাপ জমাচ্ছিল। চলো বাই বাই, চলো টাটা। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা, ব্রেকফাস্ট করে এলাম, ব্রেকফাস্ট টাইমেও 10টা পর্যন্ত, আর চেক আউট টাইমও তো 10টা। বাবা আসতে, বাবা পড়ে যাবে। সো এখন ফাইনালি আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি, আর একটু সমুদ্রের কাছে যাব এখন। মেহু সমুদ্রের কাছে কিছুতেই আসতে চাইছে না, তো ওই কারণে অভি ওকে নিয়ে চলে গেল রুমের দিকে, আর আমি আর গপু এখানে একটু থেকে গেলাম, বললাম একটু সময় কাটিয়ে আসছি। তো এবারের মতো সমুদ্রকে বিদায় জানিয়ে নিলাম, চলো বাড়ির দিকে যাওয়া যাক এবার। এখান থেকে চলে যাচ্ছিলাম দু একটা ফটো তুলে, তো দেখছি অভি মনে হয় বুঝিয়ে শুনিয়ে মেহুকে এদিকে নিয়ে আসছে। ওই যে ছোট্ট মানুষটা আসছে একটু একটু করে। মেহুর যেটা মেনলি প্রবলেম হয়েছে আমি বুঝতে পেরেছি, এই যে ঢেউয়ের যে আওয়াজটা, এইটাকে ও ভয় পেয়েছে। ঠিক আছে, মানে ছোট মানুষ তো কখন কিসে কি মনে হয় ওদের। তো প্রথম দিন বেশ এনজয় করলো, তোমরা ভিডিও তো দেখেছোই। তারপরে যেই সমুদ্রের কাছে আসতে বলছি, বলছে মা ভয়।
তো এই কারণে আমরা আর বেশি জোর করিনি ওকে। তো এখন দেখছি অভির সাথে হাত ধরে আসছে, যদি এখানে থাকে কিছুক্ষণ তো ভালো, নাহলে পরে এখান থেকে সোজা এখন গাড়িতে সব ব্যাগপত্র চলে এসেছে। আমরা এখান থেকে এখন বাজে মোটামুটি 10:30, এখান থেকে 11টার মধ্যে বেরিয়ে পড়বো। এই দেখো গাড়িটাই উঠেছে, এবার একটু খুশি হয়েছে, ঠিক আছে? এই তো দেখো কেমন চুপচাপ বসে রয়েছে, ঠিক আছে? গাড়িতে উঠে একটু শান্তি। দেখো এখন ঘুরছে গাড়িতে করে। কোথায় গেল, কোথায় গেল? বসে পড়ো, চালাবে আঙ্কেল, বসে পড়ো। বসছিস কেন? চল বাড়ি চল। যাবি না সমুদ্রে? তো যাবি না সমুদ্রে, তো গেলেই না, নামলেই না সমুদ্রে। এদিকে আয়, ওই দেখ বাবা আসছে। কেমন দুষ্ট, তোমাকে বলছে বাবা বস। আবার পরে আসবো, তখন এসে বলবো। চলো। খেলা দেখো, দুষ্টু দুষ্টু। সারা ভ্যাকেশনে আমাদের দুজনার গুনে গুনে মনে হয় একটা ছবিও আমি মানে ঠিকঠাক মতো বলতে পারবো না যে আমাদের দুজনের দুটো ছবি আছে একসাথে। তো যারা সিঙ্গেল আছো, মানে কাপল আছো, তারা এখনই ভালো মতন বেশি বেশি করে ছবি তুলে নাও ঘুরতে গিয়ে। কারণ যখন এই যে আরেকজন হাত ধরার সঙ্গী চলে আসবে না, আর একটা হাত, তখন ওই দুজনের মিলে ছবি তোলার জিনিসটাই ভুলে যাবে, মাথা থেকেই বেরিয়ে যাবে। তখন সব কিছু ওই দিকে গেল, ওই ওদিকে গেল, এই খাওয়ানো হলো না, এই নিয়েই চলতে হবে। তো তাড়াতাড়ি করে তোমরা যত খুশি ঘুরে নাও আর ছবি তুলে নাও। গত দুদিনে সুন্দর কিছু মুহূর্ত একসাথে করে এবার বাড়ি ফেরার পালা। যাবো কি করবো? ওই বড় পাথরটা একটু সরিয়ে দিস। রাস্তায় কাজ চলছে, আর সেই কারণে বড় বড় ইট পাথর সব এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। লাস্ট এসেছিলাম 4 বছর আগে, তখনও এত হোটেল আর রিসোর্ট দেখিনি। এবার যা দেখলাম, মন্দারমণি কিন্তু অন্যরকম ভাবে সেজে উঠছে এখন। দেখ বাবা, এখানে সব শুটকি মাছগুলো শোকানো হয়, দেখেছিস? এই সব এখানে শুটকি মাছ বিছিয়ে রাখে, আর এই যে গন্ধ পাচ্ছিস তো, ওই দেখ সব শুটকি শোকাচ্ছে। মন্দারমণি টাটা। কোথায় এসেছিলে তুমি? মন্দারমণি আসতে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জোড়াই দেবো কিন্তু। ভালো মা। ভালো না, তাহলে আমাকে দাও। এটা দেখা ভালো লাগবে, এটা বেশ ভালো, বলো কমপ্লিমেন্টারি। এটা বসে থাকবে অর্ডার দেওয়ার পরে। হ্যাঁ মানে ইয়েটা ভালো, বেশ আইডিয়াটা ভালো। অর্ডার দিতে অনেকটা টাইমও লেগে যায় বানাতে, সেই জন্য পাঁপড় আর চাটনি খাও। মেহু ভালো, গুড। এটা পাঁপড় মা। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ এটা? এত পছন্দ হয়েছে চাটনিটা?
মন্দারমণি থেকে আমাদের বাড়ি প্রায় 7 থেকে 8 ঘন্টার টাইম। তো মাঝে তো ব্রেক নিতেই হয়, ব্রেক নিয়ে একটু না খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য এখানে ব্রেক নিতে একটু দাঁড়িয়ে গেছিলাম। আজকে দাঁড়িয়েছিলাম শের বেঙ্গল হোটেলে। অনেকে আমরা দীঘা থেকে বা মন্দারমণি থেকে ফেরার পথে কোথায় খাবো বাঙালি খাবার খুঁজি, পাই না ভালো। তো এটা বেশ ভালোই লাগলো, খেলাম এখানে। তোমরাও এখানে দাঁড়াতে পারো, খাবার কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ভালো। মাম্মা দাঁড়া, একটা জায়গায় আমি দাঁড়াতে পারি না, মানে কোনো মতে দেখো ছুটে ছুটে বেড়াচ্ছি আমি। বাবা 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 দেখো, আর একজনের অবস্থা দেখো, পা দিয়ে সব। আরে বাবা তুমি ঠিক করো পা। ঘুম পাচ্ছে কি আমার বাবাটা? আমরা এখনো পৌঁছাইনি বাড়িতে, মেহু একটু ঘুমিয়ে নিল গাড়িতে। আর এই যে এখন মিনির সাথে কত খেলা হচ্ছে। ও বাবা শুয়েই পড়লো গো, শোনো বাবা শোক। আমরা বাড়ি চলে এসেছি। মা তুমি কোথায় গেছিলে ঘুরু করতে? কোথায় গেছিলে ঘুরু করতে বলো? হ্যাঁ জোরে বলো। মন্দারমণি মন্দারমণি মন্দারমণি। আচ্ছা ভালো লেগেছে তো, চলো। এখন বাজে রাত 7:30, আমরা এখন বাড়ি পৌঁছালাম এই মাত্র সবে, আমি এখনো গাড়ি থেকে নামিনি। সো সেই সকালে বেরিয়েছি 11টা 11:30 নাগাদ, মাঝে একবার ব্রেক নিয়ে মেহুকে খাইয়ে তারপরে আবার বাড়ি চলে এলাম। এখন 7:30 বাজে। তো এখন আবার বাড়িতে ঢুকি, প্রচুর কাজ বাকি। মানে যাওয়ার আগে যেমন তাড়াহুড়ো থাকে, তখন বাড়িতে একটা মন খারাপ নিয়ে আসা, প্রচুর কাজ মাথার উপর তো থাকে। আর দিকে এনার অবস্থা দেখো, দেখেছো কি অবস্থা। আর আমার গাড়ির, আমাদের যা গাড়ির অবস্থা, মানে অভি আমাকে গাড়ি থেকে যখন নামলো রীতিমতো বলে গেল যে আমার গাড়ির অবস্থা থেকে কান্না পাচ্ছে। যাচ্ছে তাই, যখন যেখানে যেটা। দেখো বাবার সিটে গিয়ে বসলো সে, চিন্তা করতে পারো। এখান থেকে গিয়ে ওখানে বসে পড়লো। বাবান এদিকে সব রয়েছে, গপু তো সামনের সিটে। আর এই যে আমার গাড়ির অবস্থা দেখো, এখানে ব্যাগ, এখানে মিনি, উফ যাচ্ছে তাই অবস্থা। চলো তাড়াতাড়ি ঘরে ঢোকা যায়। সেই একদম শুরু না, হ্যাঁ বাড়িতে ঢুকতে পারলি না এখনো ঘরে অমনি। আমি এখন আমার বেলায় ভালো ঘুরি বাবারে। এটা ভাও না, এটা ভাও না, খাবো না, খাবো না, এটা ভাও না, এটা ভাও না। জোরে জোরে এটা ভালো না, খাবো না, খাবো না, এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, ওই ভালো না, এটা ভালো না। আজকে মেহু হয়েছে মাম্মা আর মাম্মা হয়েছে মেহু। হ্যাঁ আমাকে জোর করে খাওয়াবে। এই আমি তোকে জোর করে খাই, তুই আমার জোর করে খাচ্ছিস? হ্যাঁ আমি কি তোকে জোর করে খাই, তুই যেমন জোর করে খাচ্ছিস? তুই যখন বলিস যে মা আমি আর খাবো না, আমি তোকে জোর করি কখনো? জোর করি? আবার বলছিস জোর করি, দুষ্টু। বলো না জোর করি না, ওই না খাবো না। কোথায় ঘুরতে গেছিলে? হ্যাঁ মন্দারমণি। মন্দারটাকে বলবে। আর তোমার দেশের নাম কি? তোমার দেশের নাম কি? ভারত। গুড, হাই ফাইভ। ইয়েস। বাড়ি চলে এসেছি আর এখন রাতের খাবার জোগাড় করছি। কিচ্ছু না, সেদ্ধ ভাত করবো। আজকে যেহেতু সোমবার, সারাদিনই নিরামিষ। আর আজকে ওই জন্য
হোটেলে গিয়ে একটু প্রবলেম হচ্ছিল সিলেকশন করতে। বাড়িতে এসে ওই কারণে সেদ্ধ ভাত করে নিচ্ছি। বাড়িতে এসে কাজ শুরু অ্যাজ ইউজুয়াল। ঘুরতে যাবোটা যতটা আনন্দ, বাড়িতে আসার পর সেই আবার এখন ভাবছি যে আবার কবে ঘুরতে যাব। তো এখানে এখন সেদ্ধ ভাত তুলে নিচ্ছি একবারে, মেহুর আর আমাদের সবার একসাথে। তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ, বই দাও। নাচু হবে তো, নাচু করো। বাবা এটা কি নাচু? নাও বাড়ি এসে মেহু আবার মেহুর ফর্মে চলে গেছে। গোপু গান শুনে এখন ঘুমোতে যাবে সে। ওই বাবারি মাম্মা এইদিকে তাকাও একটু। ওরে বাবারে, ওই বাপরে বাপ। নমো নমো, গুড। এই বাবা নমো করো। বাবা ওই ঘরে আছে, মা নমো নমো করেছে। ওই বাবা, আমি বসছি, ঠিক আছে বসবো। আচ্ছা বসে বসে দেখবো, আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, দাঁড়া না মা, দাঁড়াও। গুড। চলো বসছি মা, এবার নমো নমো করো, গুড নাইট বলে চলো ঘুমিয়ে পড়ি। বসবো? আচ্ছা ঠিক আছে বসছি। চলো এবার সবাইকে টাটা করে। শেষ হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, আবার কালকে বলি সবাইকে। চলো বলো গুড নাইট। তো সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে। প্রচুর কাজ পড়ে রয়েছে, সেটা ভেবেই কি বলবো, কি মা কিচ্ছু হয়নি। আর কোমরের ব্যথাটা বাপরে বাপ, এই ও মা, হ্যাঁ দেখেছো বললাম কোমরের ব্যথা কত কেয়ার করে আমার মা। কোমরে ব্যথা হয়েছে, খুব কোমরে ব্যথা মা, খুব কোমরে ব্যথা হয়েছে মা। আমার কোমরে ব্যথা হয়েছে। তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো, সবসময় ভালো থাকো তুমি গুড। কি হয়েছে কোমরে? টিপে দেবো? কোমরে ব্যথা হয়েছে? ওরে বাবা রে, আসো আসো। ওলে বাবা রে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি সোনা। চিনি মিঠিকে গুড নাইট বলে দাও। গুড নাইট, লাভ ইউ অল। ওলে বাবা দুতুরি, টাটা করে দাও। টাটা টাটা করবে না?